আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জম্মু কাশ্মীরের মসজিদ প্রোফাইলিং করায় ভারতকে পাকিস্তানের তীব্র নিন্দা। শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে, রাত নামবে দিনে। ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ। কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২১৭। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জম্মু কাশ্মীরের মসজিদ প্রোফাইলিং করায় ভারতকে পাকিস্তানের তীব্র নিন্দা। পাকিস্তান ভারতের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের মসজিদ ও মসজিদ পরিচালনা কমিটিগুলোর প্রোফাইলিং করার অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছে। ইসলামাবাদ একে ধর্মীয় বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে। খবর জিও টিভি। শনিবার ১৭ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপগুলো ওই ভূখণ্ডে মুসলিম জনগোষ্ঠীকে ভয়ভীতি প্রদর্শন ও এক কোণে করে তোলার আরেকটি জবরদস্তিমূলক প্রচেষ্টার প্রতিফলন। বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য, ছবি এবং ধর্মীয় মতাদর্শগত পরিচয় জোরপূর্বক সংগ্রহ করা একটি পদ্ধতিগত হয়রানির শামিল। এর লক্ষ্য হল উপাসকদের মধ্যে ভয় সৃষ্টি করা এবং তাদের ধর্ম পালনের স্বাধীনতায় বাধা দেওয়া। এই বিবৃতি এমন এক সময় এল যখন কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান ভারতে স্বল্পসংখ্যকদের পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ইন্ডিয়া হেট ল্যাব জানায়, ২০২৫ সালে ভারতে মুসলিম ও খ্রিস্টান সহ স্বল্পসংখ্যকদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের ঘটনা ১৩% বেড়েছে। এসব ঘটনার বেশিরভাগই ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত রাজ্যগুলোতে। শনিবারের বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সাম্প্রতিক এই পদক্ষেপ দখলদার ভারতীয় সরকারের হিন্দুত্ববাদী আদর্শ দ্বারা পরিচালিত প্রাতিষ্ঠানিক ইসলাম বিদ্বেষের একটি বৃহত্তর ধারার অংশ। বিবৃতিতে বলা হয়, মসজিদ ও মুসলিম ধর্মীয় নেতাদের বেছে বেছে লক্ষ্যবস্তু করা এসব নীতির বৈষম্যমূলক ও সাম্প্রদায়িক চরিত্রকে স্পষ্টভাবে তুলে ধরে। শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে, রাত নামবে দিনে। ২১ শতকের সবচেয়ে দীর্ঘপূর্ণ সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে ২ আগস্ট ২০২৭। এদিন সূর্য পুরোপুরি ঢাকা পড়বে এবং সর্বোচ্চ ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে পূর্ণ সূর্যগ্রহণ। এটিই হবে ২১ শতকের সবচেয়ে দীর্ঘপূর্ণ সূর্যগ্রহণ। ওই দিন দিনের বেলায় পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল অল্প সময়ের জন্য অস্বাভাবিক অন্ধকারে ঢেকে যাবে। সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে যাওয়ায় কয়েক মিনিটের জন্য দিন ও রাতের পার্থক্য বোঝা যাবে না। সূর্যগ্রহণের সময় ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল ৬ মিনিট পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা শতাব্দীর ইতিহাসে দীর্ঘতম সূর্যগ্রহণ। ইউরোপের বেশিরভাগ অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে আংশিকভাবে এই সূর্যগ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার বেশিরভাগ দেশ থেকে দেখা যাবে না। বহু বছর ধরেই জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহণের পূর্বাভাস দিয়ে আসছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় এখন গ্রহণের সময়, গতিপথ এবং কোনো কোনো অঞ্চল থেকে এটি দেখা যাবে সবকিছু নির্ভুলভাবে নির্ধারণ করা হয়েছে। পূর্ণ সূর্যগ্রহণের সরু পথটি শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে, এরপর তা অতিক্রম করবে আলজেরিয়া, তিউনিশিয়া, লিবিয়া, মিশর ও সৌদি আরব, শেষে ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে গিয়ে শেষ হবে। এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অনেক জায়গায় দুপুরের সময় আকাশ এমন অন্ধকার হয়ে যাবে যেন মনে হবে হঠাৎ সন্ধ্যা নেমে এসেছে। চাঁদের ছায়া ঘণ্টায় প্রায় ২০০০ কিলোমিটার বেগে পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে। মরুভূমি, নদী তীর, খোলা মাঠ কিংবা শহরের ছাদ, সব জায়গা থেকেই মানুষ এ বিরল প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাবে। ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ। ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেটির সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। শনিবার ১৭ জানুয়ারি দেশটির ইয়োগিয়াকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান। মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী বিমানে ৩ জন যাত্রী ও ৮ জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায় অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, স্থল ও আকাশপথে চালানো এই অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা অংশ নিচ্ছেন। সংস্থাটির অপারেশনস প্রধান আন্দি সুলতান জানান, নিখোঁজ বিমান খুঁজে পেতে একটি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তৃত দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য বিমান পরিবহন ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তবে দেশটির বিমান চলাচল নিরাপত্তার রেকর্ড তুলনামূলকভাবে দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমান্তান প্রদেশ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ৬ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্য নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সবাই নিহত হন। এর ২ সপ্তাহেরও কম সময় পর দুর্গম পাপুয়া অঞ্চলের ইলাগা জেলায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২১৭ জন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২টি শপিং মলে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২১৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার ১৭ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুয়ালালামপুরের কোটারায়া শপিং মল এবং সেলাঙ্গরের গ্যালাক্সি আমপাং শপিং মলে এই অভিযান চালানো হয়। এই এলাকাগুলোকে অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করা হয়েছিল। এ বিষয়ে দেশটির ইমিগ্রেশনের উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, কোটারায়া শপিং মলে ৮৭৬ জনের কাগজপত্র যাচাই করা হয়, যেখানে ৬৬২ জন বিদেশি ও ২২৪ জন স্থানীয় নাগরিক ছিলেন। গ্যালাক্সি আমপাং শপিং মলে ৬৫৪ জনের মধ্যে ৩৯৪ জন বিদেশি ও ২৬০ জন স্থানীয় নাগরিক। ২ স্থানে মোট ১৫৩০ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। যাচাই শেষে ২১ থেকে ৬৩ বছর বয়সী ২১৭ জন অভিবাসীকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ১৬২ জন নারী রয়েছেন। তারা ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, মিয়ানমার ও নেপালের নাগরিক। তবে সেখানে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।